পারলেও তোমরা ঘরে বসে মা পরমেশ্বরীর নাম করবে, মায়ের নাম পরমেশ্বরী ভৈ নমঃ, এই মন্ত্র বলেও জপ করতে পারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বয় দেবশী সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি শ্রী 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 আকাশ কালী সাধক কালী তান্ত্রিক, যার তো তোমাদের বিভিন্ন রকমের সমস্যা যা যা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের হ্যালো বন্ধুরা, তো আমরা কথা বলে নেব মায়ের খুব প্রিয় বা বলতে পারো কাছের ছেলে, মানে তন্ত্র সাধক আকাশের সাথে। তো আমি তোমাকে বলতে চাইছি যে তুমি মাকে মানে কবে থেকে মাকে পেয়েছো বা মায়ের দর্শন পেয়েছো বা মায়ের পুজো কবে থেকে করছো, এটা জানতে চাই। মাকে কবে থেকে পেয়েছি বলতে ছোটবেলা থেকেই আমি পুজো করতাম। আচ্ছা। মায়ের একটা ছোট বিগ্রহ ছিল, এইরকম একটা বিগ্রহ ছিল, ওতে পুজো করতাম। আর ওতে পুজো করতে করতে তারপরে মায়ের ইচ্ছা অনুযায়ী মায়ের এই মাটির প্রতিমাতে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা। এইভাবে প্রতিষ্ঠা হয়েছে 3 বছর হচ্ছে, কিন্তু মায়ের ওই ছোট করে পুজো করতাম। তখন আমার অত সামর্থ্য ছিল না গো, আমার এখনো কোনো সামর্থ্য নেই। যা হয় মা নিজেরটা নিজেই জুটি নেয়, পান ফুল মায়ের যা যাবতীয় জিনিস সেটা মার ভক্তদের হাত দিয়ে মা নিজেরটা নিজে করে। এই যে এখানে এতগুলো জিনিস দিয়েছে, এই প্রদীপ বলো, এই ঘট বলো, এই কিছু বলো, এই পঞ্চপ্রদীপ, আমার কিছুই ছিল না। ভক্তরা নিজেদের মনস্কামনায় তারা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই মা ছাড়া আর কোন কোন মা এখানে আছে তোমার সাথে? আচ্ছা, এখানে তো মা তো আছেই, আর এটা হচ্ছে আমার ইষ্ট দেবী। আচ্ছা। আর আমাদের কুলদেবী আছে মা শীতলা। মা শীতলা অষ্টমীতে পুজো করা হয়। আচ্ছা। আর পাশেই মা মনসা আছে, সেটা গাছে মনসা গাছে পুজো করা হয়। আচ্ছা। সেটা ভাদরের সংক্রান্তি অর্থাৎ বিশ্বকর্মা পুজো দিন করা হয়। আচ্ছা। আর বলছিলাম আমার ভক্তরা অনেকজন আছে যারা দূর থেকে মানে আমাকে বলে, কোশ্চেন করে, কারণ অনেক জায়গায় ঠকে গেছে, মানে তারা অনেক বিভিন্ন জায়গাতে গিয়ে তারা ঘুরে বেরিয়ে কিন্তু কাজ কোনো জায়গাতেই হয়নি, কিন্তু টাকার পর টাকা চলে গেছে। তো তোমার কাছে যদি ভক্তরা তারা আসে, তারা নিশ্চয়ই একটা প্রত্যাশা নিয়ে আসবে। তো প্রত্যাশা নিয়ে আসার কারণে তারা নিশ্চয়ই তোমার কাছে মানে বলবে যে এরকম ব্যাপার। তো তুমি কি তাদের কাছ থেকে কোনো মূল্য কি মানে তার মূল্য কি তোমার কাছে কি নেবে না, মানে সেখানে তুমি মূল্য নেবে না বা তাদের? না, এখানে আসতে গেলে ভক্তি ভরে আসবে, কোনো টাকা পয়সা আর এখানে লাগে না। সে যাই কাজের জন্যই আসুক না কেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কাজ থাকে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর যাদের আসার দরকার তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে, ঠিক আছে? ডাইরেক্ট তোমার সাথে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলে ফোনে, তাদের কোনো টাকা পয়সা লাগে না। আর এর বাইরেও হয়তো অনেকেই এখন সব যে যা পাচ্ছে করছে, তো নিচ্ছে। হ্যাঁ, তো অনেকে টাকা পয়সা না, অনেকে এর আগেও আমার একজন এসেছিল, তার সে ফোনের মাধ্যমে ডুপ্লিসিটি করেছিল, আমার নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু করে, তো সেখানে টাকা পয়সা কিছুই লাগে না। যাদের যা দরকার সে আমার সঙ্গে এসে ডাইরেক্ট। অবশ্যই। তো তোমরা শুনে এলে আকাশ বাবা বললেন যে যেন ডাইরেক্ট তোমরা যেন একদম সরাসরি যোগাযোগটা করো, আর তোমাদের যেন কোনো সমস্যা না হয়, কারণ এখানে ভক্তি নিয়ে আসলে কিন্তু তোমাদের কাজ হবে, না হলে কিন্তু হবে না, এটাও একটা বাস্তব কথা। তো আমি ফার্স্টেই বলে নিতে চাই এখানে মানে কি ধরনের কাজ হয়, আর তুমি কোন কোন কাজের বিরুদ্ধে রয়েছো। মানে অনেক ভক্তরা আছে যে তার ক্ষতি করতে হবে, তার এটা করতে হবে। এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এখানে কি কি কাজ হয় বলি। কারোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, কারোর পন্ডালাইসিস হয়ে যাচ্ছে, তারা যদি সদ্য আসে তাদেরটা ঠিক করা যাবে, কিন্তু যাদের বহু পুরনো তাদেরটা ঠিক করা অসম্ভব। হ্যাঁ, এবার যেই কাজগুলো ডাক্তার, আমার এখানে যেই আসুক না কেন, যাই রোগ নিয়ে আসুক না কেন, আমি আগে তাদের বলি আগে ডাক্তার দেখাও, ঠাকুর পরে করবে। অবশ্যই ডাক্তার দিয়ে ঠিক না হলে তারপর তুমি আমার কাছে একদম শেষ হচ্ছে তো মাই রয়েছে, যেখানে কোনো রাস্তা খোলা নেই সেখানে মাই রয়েছে। কারণ আমি এখন অনেকেই আছে এই ঠাকুর পেতে নিচ্ছে, ঠাকুর পেতে অথচ কিছুই জানে না, মানে 4 জায়গায় তো ভণ্ডামি শুরু হয়ে গেছে। আর এই যারা ভণ্ডামি করছে তাদের জন্য ভালোদের নাম বদনাম হচ্ছে, এই মাকে নিয়ে ব্যবসা করছে। আর তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো যে অনেকের বিরুদ্ধে, তাই এখানে অনেকেই আছে। একদিন এসেছিল একটা লোক, সে এসে আমাকে বলেছিল বান মারতে, আমাকে পয়সা দেবে বলছিলাম, দেখো তোমার কাছে তুমি তোমার কাছে রাখো, একদম এখানে কোনোদিন বান মারা হয় না, এখানে খারাপ কাজ কোনো করা হয় না, বান মারা, টুকটাক করা বা কোনো কিছু চালান করা, এসব কোনোদিনই খারাপ কিছু করা হয় না। আমি যতটা পারি লোকের ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, এবার আমার পুজো হচ্ছে তন্ত্র মতে পুজো, ভক্তি মতে পুজো। হ্যাঁ, এবার আমার যাকে যখন যেটা মনে হয় না, আমি তন্ত্র
ছাড়াও, ক্রিয়া ছাড়াও হুম। আমি যদি ভক্তিভাবে একটা ফুল যদি দিয়ে দিই না, আচ্ছা, যে এই আচ্ছা। ফুলটা তুমি নিয়ে যাও, আচ্ছা। কাজ হবে, কোনো মন্ত্র ছাড়াই। কোনো মন্ত্র সে যদি ছাড়াই। ভক্তি আচ্ছা, রাখে আচ্ছা। তাহলে কিন্তু তার কাজ হবে। মানে একটা কারণ ফুলই কাজ আমি হয়ে এখানে যাবে। টাকা পয়সা নিই না, প্রথম কথা। হুম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে কারো খারাপ করি না। অবশ্যই। আমি যদি পারি তাহলে দেশের যদি ভালো করতে পারি তাহলে এটাই আমার সব থেকে বড় চাওয়া। অবশ্যই। কারণ আমি খুব কষ্ট করে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মাকে পেয়েছি। অবশ্যই। অনেকেই আমার বিরুদ্ধে গেছে, অবশ্যই। মাকে পুজো করার জন্য অনেকে বিরোধিতা করেছে, আমার ঘরের লোকই বিরোধিতা করেছে। অবশ্যই। এমনকি আমার বাবাই বলেছিল যে কোনো পুজো পাঠ করতে হবে না। এর থেকে আর বড় কি কিন্তু আছে? সব থেকে আমার পাশে আমার সাপোর্ট করেছে সে হচ্ছে আমার মা। আচ্ছা, হ্যাঁ, আমার মা আমার খুব সাপোর্ট করেছে। আচ্ছা। আর মায়ের জন্য আমি এতটাই এগোতে পেরেছি। অবশ্যই, এটাই তো দরকার যে আমরা সতের পথে এগোবো আর ভক্তি দিয়ে মাকে ডাকলেই মা সবাইকে সাড়া দিবে, এটা হচ্ছে বাস্তব কথা। আর এখানে মানে অনেকে আছে যারা দূর দূর থেকে হয়তো সমস্যায় আছে কিন্তু এখানে আসতে পারছে না, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি সেই তুমি? ক্ষেত্রে আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে। আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা। সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বারে। আচ্ছা, এখান থেকে যে তুমি যাবে অত দূর বা যেখানেই লোকেশন হোক, তো সেখানের জন্য কোনো কি না। পারিশ্রমিক? কার আগে কি অসুবিধা সেটাকে গণনা করা হবে। আচ্ছা, গণনা অনুযায়ী তার যদি এখান থেকে কাজ হয় তাহলে এখান থেকেই হয়ে যাবে। এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, আর তার যদি এবার গৃহবন্ধন থাকে গৃহবন্ধন, তাহলে তো সে ঘরে গিয়ে করতে হবে। ঘরে গিয়ে করতে হ্যাঁ, হবে। এবার যদি অনেকের অসুবিধা থাকে যে ঘরে হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ঘরের লোকজন আছে অনেকে জানিয়ে করতে চায় না, করতে তো চায় না। তাদের জন্য তাদেরকে আসতে হবে, আমি কিছু জিনিস দেবো, আচ্ছা, সেটাকে ঘরে নিয়ে করতে হবে। হ্যাঁ, কিন্তু যারা আসতেই পারছে না, মানে তারা বলছে তো আপনারা মানে আপনি আসুন আমার বাড়িতে, তাহলে আপনার হ্যাঁ আপনি যদি একটু সাহায্য করতে পারেন খুব হ্যাঁ, ভালো তা হয়। আমি আসতে গেলে তাহলে যার ঘরে আমি যাব তাকে তো এখানে আসতে হবে, কেন সে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে যে কেউ এসে তোমাকে নিয়ে যেতে পারে। হুম। আচ্ছা, আচ্ছা। যাদের যা সমস্যা ঘরে ব্যক্তিগত ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ। তা সে আমাকে এসে এখানে নিয়ে যাবে, আর টাকা পয়সা কিছু লাগবে না, তাদের যা ইচ্ছা আচ্ছা, তাই দেবে মানে? আর পুজোর যা সামগ্রী জিনিস সেটা তো তাদের জোগাড় করতেই হবে, আচ্ছা, আচ্ছা। কারণ আমি কোথা থেকে পাবো। আচ্ছা, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তাদের সেই জিনিসগুলো জোগাড় করতে হবে, হুম, হুম। আর তাদের যা ইচ্ছা আচ্ছা, আচ্ছা। আর এখানে বান কাটানো, তারপর হচ্ছে মাঙ্গলিক দোষ হ্যাঁ। যেগুলো শুনলাম, হ্যাঁ, সবকটাই এখানে কাটানো হয়। ও তো মোটামুটি বলেছি total আমার এখানে খারাপ কাজটা হয় না, কিন্তু আমি ভালো সব কাজটা করি। কাজই- এই যে বান কাটানো, যেটা লোকে হ্যাঁ। বান নেয়, কেউ শুকনো বান মারছে, কেউ বালি বান মারছে, কেউ হুম। অগ্নি বান মারছে। হুম, হুম, হুম। বান অনেক রকমের হয়। অনেক রকমের হয়। হ্যাঁ, তো সেই বানগুলোকে হুম। মায়ের জল পোড়া দিয়ে, মায়ের তাবিজ কবজ দিয়ে অবশ্যই। তাকে ঝাড় ফুঁক করে হ্যাঁ। তাকে পড়ায়। অনেকেই এসেছে, হুম। একজনের পেটে ওষুধ করেছিল, মায়ের জল পোড়া খেয়ে, বাহ, মায়ের চান জল খেয়ে অনেকেই ঠিক হয়ে মানে যায়। কি ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে ভক্তরা আসবে যারা, তারা মানে কোন কোন সময় আসবে আর কিভাবে আসবে, অ্যাড্রেসটা কি রয়েছে, আর তোমার কাছে এখানে আসতে গেলে মন্দিরে কিছু নিয়ে আসতে হবে কিনা, সমস্ত কিছু তথ্য বলো। প্রথমত আমার এখানে মন্দিরে আসতে হলে কিচ্ছু আনতে হবে না। আচ্ছা। তাদের যদি ভক্তি ভাবে, তারা যদি মায়ের পুজো আনে সেটা তো আলাদা ব্যাপার। হুম, হুম, হুম। আর দক্ষিণা আমার কোনো কিছু লাগে না, তারা মাকে যা দেবে দেবে। হুম। আমার এখানে আসতে হলে সে ট্রেন থেকে হোক, বাস থেকে হোক, টোটো ধরবে, বলবে ভাতছালা মসজিদতলা যাবো, হুম। ভাতছালা মসজিদতলা এসে এখানে আমার নাম হুম। বা রাজেশের, আমার নাম হচ্ছে আকাশ সিং, হুম। বাবার নাম হচ্ছে রাজেশ সিং, হুম। আমাদের নাম করলে ঘর দেখিয়ে দেবে। আর তারপর তো আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার তো আছে। আর তো তোমার ফোন নাম্বারটা একটুখানি আবার একটু মুখে একটু বলে দাও, যদি একটু ভক্তদেরকে বলে দাও। 6296693883। আচ্ছা, আচ্ছা, আরেকবার রিপিট করে দাও। 6296693883। আচ্ছা, তো খুবই ধন্যবাদ, মানে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ একটু কষ্ট দিলাম বাবাকে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। হ্যাঁ, ধন্যবাদ বাবা। আবার মানে আমি এই ভিডিও দ্বারা মানে একটাই প্রচার করতে চাই, কারণ মানুষ বিভিন্ন কষ্টে থাকে, মানে এত কষ্টে থাকে, মানে তারা পৃথিবী থেকে এদিক ওদিক থেকে তারা ছুটে বেড়ায় যে আমি কোথায় যাবো, কি এই যে করবো। তুমি প্রচারের কথা বললে, হ্যাঁ। তা প্রচারের কথাতেই বলি, হুম। আমার এখানে অনেকে এর আগেও এসেছিল, এমনকি আমাকেও বলেছিল এখন সবাই দেখবে ঠাকুর নিয়ে পুজো করছি, নিজেদের অ্যাকাউন্টে ভিডিও করে ছাড়ছে, আমাকেও বলেছিল, কিন্তু আমি কোনোদিন ভিডিও করিনি। অবশ্যই, এটাই তো আমি genuine। করবো না, কারণ আমার কাছে লোক এমনিই চলে আসে। এমনি আসবে, এমনি মায়ের প্রচার হবে, মা নিজের সবার কাছে প্রচার যাবে। নিজের করে নেয়। এই অবশ্যই। তোমরা এসেছো ভিডিও করছো তাই, অবশ্যই। কারণ মা এখানে অনেক দূর থেকে আসে, চাকদা থেকে আসে, ঠিক আছে। কলকাতা, দুর্গাপুর, আসানসোল সব জায়গা থেকে আসে। মোটামুটি আসে। হ্যাঁ, সব জায়গা থেকে আসে, তারা কন্ট্যাক্ট রাখে। আর তারা কোথা থেকে এসেছে, কার হ্যাঁ। মাধ্যমে আমি নিজেই জানি না, পরে বলতে পারি জানি যে এর মাধ্যমে ও মাধ্যমে আচ্ছা, এসেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে মা পেরেছি। নিজের জিনিস নিজেই করে নেয়। আর অবশ্যই। কারোর যদি ভক্তের যদি কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, অসুবিধা হয়, হ্যাঁ, হ্যাঁ। তা মায়ের নাম নিয়ে যদি ঘরে বসেও জপ করে, হুম, হুম। তাতেও কাজ হবে। আচ্ছা, আচ্ছা, আর কোন কোন টাইমে হচ্ছে তোমার মন্দিরটা খোলা থাকবে, এটা একটু বলে দাও। আমার মন্দির সবসময় খোলা থাকে, হ্যাঁ। তবে এখানে আসতে হলে তোমাকে ওই 10:30 11টায় আসবে, হুম। ফোন করে আসবে। হুম। আর
দুটোর আগে আসতে হবে। দুটোর আগে আসতে হবে। কারণ দুটোর পর মায়ের সমান হয়, মায়ের বন্ধ হয়ে যায়। আচ্ছা, বিকালবেলা সন্ধ্যেবেলা? আর সন্ধ্যাবেলায় 5:30 6টা। সন্ধ্যা 5:30 6টা, মোটামুটি প্রতিদিনই খোলা আছে। হ্যাঁ, প্রতিদিনই খোলা। এবার যে যখন আসবে হ্যাঁ, ফোন করে আসবে, কারণ আমি অনেক সময় বাইরে থাকি তো, কাজে নিজের কাজের সূত্রেও হ্যাঁ, থাকি, অবশ্যই, আবার অবশ্যই। পুজোর সূত্রেও এদিক ওদিক চলে যায় তো। তো বাস্তব। তো যারা দূর থেকে আসবে তারা আবার ঘুরে যাবে, তো হুম, কোনো ভক্তের যাতে কষ্ট না হয়, আসলে অবশ্যই। ফোন করে আসবে। তারা ফোন করে যেন আসে, এটাই আমি বলবো আমাদের বন্ধু বান্ধব। আর যাদের যা অসুবিধা, আসতে না পারলেও তোমরা ঘরে বসে মা পরমেশ্বরীর নাম করবে। মায়ের নাম হচ্ছে মা পরমেশ্বরী, মা পরমেশ্বরী। ওম পরমেশ্বরী ভৈ নমঃ, এই মন্ত্র বলেও জপ করতে পারো। আচ্ছা, আরেকটা হচ্ছে ওম পরমেশ্বরী কালিকা ভৈ নমঃ। আচ্ছা, এই বা দুটো এটাও যদি না পারো হ্যাঁ। তাহলে ওম পরমেশ্বরী কালী। বাহ, বুঝতে পারলে? ওম পরমেশ্বরী, এই মায়ের নাম হচ্ছে পরমেশ্বরী কালী। আচ্ছা আচ্ছা। তো বন্ধুদেরকে বলবো এটা একটা বলতে পারে অ্যাডভান্টেজ বা একটা গিফট তোমাদের জন্য, ঠিক আছে? বাবা বলে দিল। কারণ আমি চাই না, অনেকেই অসুবিধা থাকে, অনেকে ফোনে আসতে পারে না, আসতে পারে না। যোগাযোগ করতে পারে না, এবার আমিও থাকি না হ্যাঁ, অনেক সময়, তারা একবার শুধু মায়ের নামটা নিয়ে দেখো না। একদম, মায়ের নাম নিলেই সবকিছু আমি কি বলছি, সমাধান। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদম, আর আমাদের রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যে কলিতে নামই হলো সার। নামই হলো সার। হ্যাঁ, অবশ্যই। ওনাদের মতন মহান পুরুষ তো আমি আর হতে পারবো না। কোথায় বামা খেপা, কোথায় কমলাকান্ত, কোথায় হচ্ছে রামকৃষ্ণদেব। ওনাদের চরণে আমার শত কোটি কোটি প্রণাম, আমার অবশ্যই। মায়ের চরণেও প্রণাম। অবশ্যই, আমি অবশ্যই। তাদের কিছুই না, আমি তাদের নোকের যোগ্যও নয়। আমি যতটা পারি মায়ের হাত ধরে যাতে মানুষের মঙ্গল হোক, মানুষের মায়ের অবশ্যই। মন্ত্র জপ করো, যে মন্ত্র বলে দিয়েছি। এটা মন্ত্র বলতে এটা আমি নাম দিলাম, এটা বীজ মন্ত্র নয়, না, কেন একদম। বীজ মন্ত্র সবার সামনে প্রকাশ করা যায় না। একদম একদম, এটা তো অবশ্যই। তো বাবা বলে দিলেন যে এই 3টে মন্ত্র দ্বারাই তোমরা কিন্তু সফলতা লাভ করতে পারো। যে কোনো সমস্যা হতে পারে, বা আসতে পারছো না, একদম আমি এই যে বিশ্বাস ঢুকতে 3টে পারে। মন্ত্র বললাম, যার যেটা সুবিধা হবে। অনেকে বলে বড় হয়ে যাচ্ছে, পারে না, ভুলে যায়, তো হ্যাঁ, তুমি যদি সেটাও না পারো তাহলে পরমেশ্বরী বলে ডাকো না, ওম অবশ্যই। পরমেশ্বরী, একদম, বা তা বলে মা হবে। বলে ডাকো, একদম, তাতেই কাজ হবে। মায়ের নামে ভক্তি করে ডাকলি আর চোখের জল ফেললি মা সেখানে সাড়া দেবে। ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ মানে কোঅপারেট করার জন্য বাবা।